বিজ্ঞানী হাজার চেষ্টা করুক, আমরা দেখেছি বিজ্ঞানীরা বারবার তারা কোরআন থেকে গোপনে গোপনে কোরআনের সায়েন্সগুলোকে তারা চুরি করে তারা তাদের বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গিকে তারা উপস্থাপন করেছে, কিন্তু সকল তথ্য উপাত্তগুলা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার যে মৌজু এবং আলোচ্য বিষয় সেটা হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের মূল উৎস হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাকের ওয়াহী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান দ্বারা তিনি এই পৃথিবীকে উজালা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনে, মানুষের চাহাত অনুযায়ী এবং বিশেষ প্রয়োজনে আল্লাহ পাক নবীর উপরে ওহীর মাধ্যমে তিনি 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই ওহী হচ্ছে এমন একটা জ্ঞানের উৎস, যদি আল্লাহ পাক আমাদেরকে যদি তিনি ওহীর মাধ্যমে যদি জ্ঞান না দিতেন, তাহলে আজকে আকাশ, জমিন, চাঁদ, সূর্য, লৌহ কলম এবং সকল ধরনের তত্ত্ব উপাত্তগুলা পৃথিবীর কোনো দার্শনিক এগুলা মানুষের সামনে রিসার্চ করে গবেষণা করে মানুষের সামনে তুলে ধরা একটা বিশাল কষ্টকর হতো। বিদায় আল্লাহ পাক সমস্ত কায়নাতের তত্ত্ব উপাত্তগুলা তিনি কুরআনুল কারীমের মধ্যে ওহীর মাধ্যমে নবীর উপরে নাজিল করে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার ওহী হচ্ছে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের, পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আসুক না কেন, কিন্তু আল্লাহ পাকের ওহী এবং কুরআনুল কারীমের বাইরে কোনো বিজ্ঞান নাই। কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞান কুরআনুল কারীমের মুখাপেক্ষী এবং কুরআনুল কারীমের মুহতাজ থাকবে। কোনোদিনও কোরআন কোনো বিজ্ঞানের কাছে মুখাপেক্ষী হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের উপরে তিনি ওহী নাজিল করেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটাও হচ্ছে ওহী। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের উপরে তিনি ওহী নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহীর মাধ্যমে তিনি কিতাব পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই সুবাদে আমাদের নবীর উপর যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাবের নাম হলো কুরআন। কিতাবের নাম কি বলেন? কুরআন। আল্লাহ পাক নবীজির সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবীর উপরে তিনি 30 পারা কোরআনকে নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার বিশেষ করে আমরা আজকে জানবো যে ওহী কাকে বলে, ওহী শব্দের অর্থ কি, আর ওহী দিয়ে আল্লাহ পাক কিরকম কল্যাণ তিনি আমাদেরকে দান করলেন। ওহী শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে নবীগণের উপর আল্লাহ তাআলা অবতারিত বাণীকে ওহী বলা হয়। নবীগণের উপরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যে কথাগুলা, যে বাণীগুলা, যে গোপনীয় বিষয়গুলা নবীদের সামনে তিনি উত্থাপন করেছেন, এগুলাই হলো ওহী। বলুন সুবহানাল্লাহ। যেমন ওহীর পারিভাষিক ব্যাখ্যা হচ্ছে আল ওয়াহী হুয়া কালামুল্লাহি আল মুনাজ্জালু আলা নাবিয়্যিন মিন আমবিয়াইহি। সমস্ত আম্বিয়া কেরামের উপরে আল্লাহ পাক ওহীর মাধ্যমে যে জ্ঞান দান করেছেন সেটাই হচ্ছে ওহী। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই ওহী হলো প্রথমত ওহী হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? ওহী হলো 2 প্রকার। একটা হলো ওহীয়ে মাতলু, আরেকটা হলো ওহীয়ে গায়র মাতলু। ওহীয়ে মাতলু হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের মধ্যে যা দিয়েছেন নবীর মাধ্যমে, এটাই হচ্ছে ওহীয়ে মাতলু। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নবীর ভিতরে তিনি অনেক জিনিস ঢেলে দিয়েছেন, যেহেতু নবীজির সমস্ত কথাগুলা হচ্ছে ওহী। একটা হলো ওহীয়ে মাতলু, একটা হলো ওহীয়ে গায়র মাতলু। হাদিসগুলা হলো ওহীয়ে গায়র মাতলু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর হৃদয়ে তিনি ঢেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওহীয়ে গায়র মাতলু। এবার নবীজির কাছে ওহী কিরকম আসতো?
নবীজির কাছে ওহী আসতো কোনো কোনো সময় স্বপ্নের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের স্বপ্ন নবীর স্বপ্ন অনেক বেশ কম। নবীজি যদি স্বপ্ন দেখেন এটা হয়ে যায় ওহী, বলুন সুবহানাল্লাহ। আবার ঘন্টার মাধ্যমে নবীজির কাছে ওহী আসতো। মাঝে মাঝে আড়াল থেকে নবীজির সম্মুখে আওয়াজ দেওয়া হতো। মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে নবীজির কাছে এসে তিনি ওহী দিতেন। আবার কোনো কোনো সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি ওনার যে সূরত রয়েছে এই সূরতটা তিনি ধারণ করে নবীজির কাছে এনে তিনি ওহী প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ব্যাখ্যা, অনেক প্রকার রয়েছে। ওহী কিরকম এসেছে এর 26টা রয়েছে, বিশেষ করে 8টি বর্ণনা করা হয়েছে যেটা হচ্ছে গ্রহণযোগ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার জন্য আল্লাহর পিয়ারা হাবিব তিনি নবুয়তের 40 বছর পূর্ণ হতে, 40 বছর পূর্ণ হওয়ার মানে 6 মাস কম আমার নবীজির কাছে কিছু রেসালাতের কিছু আদর্শ এবং নবীজির কাছে রেসালতের কিছু সিমটম লক্ষ্য করা গেল, বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী একা একা থাকতে সবচেয়ে বেশি ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি কোনো মানুষের সমাগম বাদ দিয়ে, বাজার হাট বাদ দিয়ে যদি কোনো মানুষ সব সময় একা একা থাকে তাহলে বোঝা যায় তার জগতের একটা ভিন্নতা সাধারণ মানুষের চাইতে অনেক ডিফারেন্স এবং আলাদা। এবার 40 বছর থেকে 6 মাস কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আলাদা আলাদা তিনি থাকেন। মানুষের সমাগমে তিনি কম যান, মানুষের সাথে নবীজি কম কথা বলেন। এই কম কথা বলতে বলতে একবার নবীজি কি করলেন, খাবার দাবার সবগুলা রেডি করে তিনি নির্জন হেরা পর্বতের গুহায় নবীজি চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহার মধ্যে গিয়ে নবীজি নির্জনে তিনি আল্লাহ পাকের গোলামি শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিলেন। আল্লাহর প্যারা নবীজি নির্জনে তিনি ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। নবীজি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে তিনি ডুবে থাকতেন। এরকম আল্লাহর প্যারা হাবিব আরো 6টি মাস তিনি অতিবাহিত করলেন। পুরা যখন 40 বছরে নবীজি উপনীত হলেন, 40 বছর উপনীত হওয়ার পরে আল্লাহর নবী হেরা গুহা থেকে তিনি হেরা গুহার মুখের মধ্যে নবীজি ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ কে যেন আমার নবীজি ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চেহারা মুবারক তুলে তিনি উপরের দিকে তাকালেন। নবীজি উপরের দিকে চেয়ে দেখেন কোনো মানুষ নাই। কে আমাকে আহ্বান করলো, কে আমাকে ডাক দিল? এই পৃথিবীতে যদি গভীর রাত্রে নির্জন স্থানে যদি আমাদেরকে হঠাৎ কেউ ডাক দেয়, পিছন দিকে ফিরে যদি দেখি কোনো মানুষ নাই, তাহলে আমাদের অন্তর ঠিক থাকবে নাকি অন্তরের মধ্যে ভয় চলে আসবে? বলেন, অবশ্যই ভয় চলে আসবে। আল্লাহ নবীকে ডাক দেওয়া হলো। নবীজি উপরের দিকে চক্ষু তুলে তিনি তাকালেন, কোনো মানুষ দেখা যায় না। আল্লাহ নবী একটু শঙ্কিত হলেন, অন্তরের মধ্যে ভয় চলে আসলো। তারপরে নবীজি আবার ধ্যানমগ্ন হয়ে গেলেন। দ্বিতীয়বার কে যেন আবার নবীজিকে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আবার তিনি উপরের দিকে তাকালেন, কিন্তু কোনো মানুষ নাই, কোনো জীবের কোনো অস্তিত্ব নাই, কাউকে দেখা যায় না। দ্বিতীয়বার নবীজি আবার উনি ওনার লক্ষ্যে চলে আসলেন, ধ্যানমগ্নে নবীজি চলে আসলেন। আবার তৃতীয়বার যখন নবীজিকে ডাক দেওয়া হলো, আল্লাহ নবী বিদ সন্ত্রস্ত হয়ে গেলেন, অন্তরের মধ্যে একটু ভয় চলে আসলো। 3বার ডাক দেওয়ার পরে লম্বা একজন মানুষ, নুরানি মানুষ, সবুজ কাপড় পরিহিত, নূরের তাজ পরিহিত একজন মানুষ নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। এই মানুষ পৃথিবীর কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল মাঝে মাঝে আসতেন মানুষের আকৃতিতে, আবার কোনো সময় নবীর কাছে ওনার যেই সুরত রয়েছে ওই সুরতে তিনি নবীর কাছে আসতেন, যেহেতু আমার নবী হচ্ছেন নূর। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন,
আমার নবীজি বলছেন, জিব্রাইল মা আনা বিকারিন, আমি পাঠক নয়। জিব্রাইল প্রথমবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবীজি বলছেন, আমি পাঠক নয়। দ্বিতীয়বার জিব্রাইল আবার বলছেন, ইকরা। আমার নবীজি বলছেন, মা আনা বিকারিন, আমি পাঠক নয়। তৃতীয়বার জিব্রাইল আবার নবীজিকে বললেন, ইকরা। আমার নবীজি যখন বললেন মা আনা বিকারিন, তখন জিব্রাইলের ভিতরে আল্লাহ পাক কোরআনের জ্ঞান তিনি দিয়েছেন, যেন জিব্রাইল আমার নবীর কাছে কোরআনের ওহীগুলা নবীর কাছে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বলার পরে হযরত জিব্রাইল আমার নবীকে তিনি বুকের মধ্যে তিনি জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে তিনি একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে যে আয়াতগুলা দিয়েছিলেন, তিনি আল্লাহ নবী প্রথমে সূরা আলাকের 5টি আয়াত তিনি একসাথে বলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন যে তালিম দিয়েছিলেন আল্লাহ নবী, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5টি আয়াত তিনি বললেন, নবীজির মুখস্থ হয়ে গেল। আল্লাহ পাক নবীজির স্মরণের মধ্যে তিনি সূরা আলাকের 5টি আয়াত তিনি ঢেলে দিলেন। নবীজি 5টি আয়াত একত্রে তিনি বললেন। 5টি আয়াত বলার পরে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ আল্লাহ নবী এক জায়গার মধ্যে তিনি দাঁড়িয়ে থাকলেন, হতভম্ব হয়ে গেলেন। নবীজি কে আমার কাছে আসলো? আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে তিনি আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এই 5টি আয়াত যখন নাজিল হলো, এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে কোরআনুল কারীমের আর কোনো আয়াত নাজিল হয় নাই 3 বছরের জন্য। তখন ওহী বন্ধ হয়ে গেল। কয় বছরের জন্য? 3 বছর। কেউ কেউ বলছেন এরপরে 2টি সূরা নাজিল হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা মুদ্দাসসির। সম্ভবত এই 2টি সূরা নাজিল হয়েছে এরপরেই, মানে পূর্ণ সূরা আকারে, কিন্তু আর কোনো আয়াত এরকম আসে নাই। এই 5টি আয়াতের পর ওহী তখন বন্ধ হয়ে যায়। আমার নবীজির ওহী যখন বন্ধ হয়ে গেল, একদিন নবীজি আবার নির্জন স্থান দিয়ে তিনি চলছেন। হঠাৎ হেরা পর্বতের গুহায় যিনি নবীকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে এসেছেন, ওই জিব্রাইল আবার তিনি আমার নবীর সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবী ভয় পাওয়ার কথা কিনা না বলেন, আবার ওই মানুষ। এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীকে তিনি পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে আল্লাহ নবী আবার তিনি ঘরের মধ্যে আসলেন। ভীত সন্ত্রস্ত হয়ে আমার নবীজি খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা আমার উপরে তুমি কম্বল দাও, আমার যেন জ্বর এসে যাচ্ছে এরকম ভাব করতেছে আমার। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে তিনি কম্বল এনে দিলেন। আমার নবীজি কম্বল পরিধান করলেন। পরিধান করার পরে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় করবেন না, আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কোনো দুশ্চিন্তার কারণ নাই, কারণ আপনি এতিমদেরকে মহব্বত করেন। আপনি সাইল যখন আপনার কাছে কোনো কিছুর প্রার্থনা করে, তখন আপনি সাইলকে ফিরিয়ে দেন না। আল্লাহ পাক আপনাকে লজ্জা দিবেন না। ভয়ের কোনো কারণ নাই নবী গো। আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের তিনি হচ্ছেন তাওরাত কিতাবের মস্ত বড় একজন আলেম। আমি ওনার কাছে আপনাকে নিয়ে যাব। আমার নবীজিকে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা বিন নাওফল বলছেন, খাদিজা তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও যদি, তিনি ঈমান আনলেন, আমিও যদি আমার হায়াতে নবীকে পাই, নবীকে মক্কার মানুষেরা হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করবে, সেই সময় যদি আমি ওয়ারাকা বিন নাওফল তাকি,
তাহলে আমার শক্তি দিয়ে আমি আল্লাহ নবীকে সাহায্য করব, বলুন সুবহানাল্লাহ। আর নবীর কাছে যিনি ওহী নিয়ে এসেছেন তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, ওহীকে তথা কোরআনুল কারীমকে আমরা মহব্বত করতে হবে। কোরআনুল কারীম এমনিতেই আসে নাই, কোরআনুল কারীম এসেছে আমার নবীজির সুদীর্ঘ 23 বছরে নবুয়তের যে 40 বছর পর নবীজির 40 বছর পর নবী হয়েছেন এই কথা নয়, 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন, কিন্তু নবী অনেক পৃথিবীতে আসার পূর্বে থেকেই তিনি নবী, বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস রয়েছে 513 নম্বর পৃষ্ঠায় মিশকাত শরীফের, নবীজিকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং বডির মধ্যবর্তী অবস্থায় ছিলেন তিনি তখন থেকেই আমি নবী, বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী তো অনেক আগের থেকেই তিনি নবী, তো নবী তো সবগুলা জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে সব ইলম রয়েছে, সব জ্ঞান রয়েছে, কিন্তু বাস্তব পরিবেশ উম্মতেরা যেন জানে বিদায় আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীকে তিনি অবগত করলেন, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবীর উপরে এই 5টি আয়াত, কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলো হলো সূরা আলাকের 5টি আয়াত। তো এই আয়াতের প্রথমে আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীকে আল্লাহ পাক প্রথমে যেই ওহীর মাধ্যমে যেই কথা বললেন এটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, বলুন সুবহানাল্লাহ। যেই পাঠের সাথে আপনার রবের নাম রয়েছে, যেই কাজের সাথে আপনার রবের নিসবত রয়েছে, মুনাসাবাত কানেকশন রয়েছে, আল্লাহ প্রদত্ত যেই কাজগুলা এগুলা করেন, এবং যেই যা পাঠ করবেন এই পাঠগুলা যেন হয় পাঠের প্রথমে যেন আল্লাহর নাম তাকে, বলুন সুবহানাল্লাহ। বিদায় আমরা সকল কাজের পূর্বে আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজটা হলো এই কাজের লেজটা কাটা, মানে লেজ কাটা প্রাণী যেমন দেখতে অপছন্দনীয়, যেই কাজের প্রথমে বিসমিল্লাহ নাই ওই কাজটাও সেই রকম অপছন্দনীয়। এজন্য আমরা যারা মসজিদে এসেছি আমরা সকল কাজ শুরু করার পূর্বে কি পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমার মা বোনেরা যারা আড়াল থেকে শুনছেন আপনারাও সকল কাজে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সাধারণ কোনো আয়াত নয় এবং সাধারণ কোনো বিষয় নয়। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, একদিকে হলো বিসমিল্লাহ পড়া, অপর দিকে আল্লাহ পাকের একটা জিকির হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাকের নাম কয়টি? আমরা তো জানি 99টি, এবং আল্লাহ নাম লাগিয়ে হলো 100টি। আল্লাহ পাকের জাতি নাম হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহর সিফতি নাম হচ্ছে 2999টি, বলুন সুবহানাল্লাহ। আর একটি হলো আল্লাহ, আল্লাহ সংযুক্ত করে আল্লাহ পাকের মোট নাম সংখ্যা হলো 3000, বলুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসিরে তিনি এনেছেন। তো আমরা কেন 99টি নাম জানি, বাকিগুলো আমরা কেন জানি না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3000 নাম 1000 জানেন সমস্ত ফেরেশতাগণ, বলুন সুবহানাল্লাহ। 1000 জানেন সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ, থাকলো কয় হাজার? 1000। এই 1000-এর মধ্য থেকে 300 তাওরাতের মধ্যে, 300 ইনজিলের মধ্যে, 300 জাবুরের মধ্যে থাকলো কত? 100। এই 100 থেকে আমরা কোরআনুল কারীমের মধ্যে পাই, এবং ছোট ছোট বাচ্চারা পড়া করে দেখবেন সিফারার পিছনে লেখা রয়েছে আল্লাহ পাকের কয়টি নাম? 99টি সিফতি নাম রয়েছে। তাহলে হলো 2999টি। আবার আরেকটি হলো আল্লাহর জাতি নাম, সেটা হলো আল্লাহ। এই আল্লাহ শব্দ এড করলে হয় 3000, বলুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের 3000 নামের জিকির যদি কেউ করতে চায়, আমরা তো 99টি নাম জানি,
আল্লাহ শব্দ অ্যাড করে আমরা 100টি নাম জানি, কিন্তু 2999টি নাম আমরা জানি না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো মানুষ একবার যদি সে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে ওই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাকের জাতি নাম রয়েছে আল্লাহ, এবং আল্লাহ পাকের সিফতি নাম রয়েছে রহমান এবং রহিম। এই বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় তিনি 3000 নামের জিকিরের সওয়াব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো এই 3000 জিকির করতে আপনার সময় কত যাবে? অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আপনি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেন, তাহলে আপনার কাজটাও হলো বরকতপূর্ণ, সাথে সাথে আপনার আমল নামার মধ্যে কয় হাজার জিকিরের সওয়াব? 3000 জিকিরের সওয়াব চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের কাছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল থাকতে হবে, কারণ এটা হচ্ছে বরকত। যেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়, আল্লাহ পাক ওই কাজের মধ্যে তিনি বরকত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য যেই প্রাণীটা আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেটা জবেহ করা হয়, ওই প্রাণীটাও আমাদের জন্য বক্ষণ করা হালাল নাকি হারাম? কথা বলেন না, হালাল না হারাম? আল্লাহর নাম ছাড়া প্রাণী জবেহ করে এটা বক্ষণ করা আমাদের জন্য হারাম। বিধায় আমরা সকল কাজের প্রথমে আমরা আল্লাহ পাকের নামকে আমরা এড করে নিব। যেহেতু আল্লাহ পাক নবীকে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল বলেন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো যে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাকে রিজিক দেন, যে আল্লাহ পাক আমাকে হায়াত দেন, যে আল্লাহ পাক আমার জীবনের সমস্ত অঙ্গনে যে আল্লাহ পাকের নিয়ামত রাজির মধ্যে আমি ডুবন্ত রয়েছি, ওই আল্লাহর নামে শুরু করবো না তো আমি কার নামে শুরু করব? কথা বলেন। এজন্য যিনি স্রষ্টা, তিনিই আপনার কাছ থেকে সৃষ্টি থেকে গোলামি আন। তারপরে রয়েছে জমাট রক্ত, তারপরে রয়েছে গুষ্ঠপিণ্ড। আল্লাহ পাক ধারাবাহিকভাবে তিনি শুক্রাণু থেকে মায়ের গর্ভের ভিতরে ধারাবাহিকভাবে বান্দাকে লালন পালন করে 9 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের স্রষ্টাকে বলেন আল্লাহ। এজন্য জীবনের যাবতীয় ইবাদত বন্দেগী যত কাজ করব, সবগুলা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, সমস্ত কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপর আল্লাহ পাক বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সমস্ত থিওরি, আমি বলেছিলাম যে ওহী হলো এই পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। কোরআন না থাকলে কোনো বিজ্ঞানী হাজার চেষ্টা করুক, আমরা দেখেছি বিজ্ঞানীরা বারবার তারা কোরআন থেকে গোপনে গোপনে কোরআনের সায়েন্সগুলোকে তারা চুরি করে তারা তাদের বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গিকে তারা উপস্থাপন করেছে, কিন্তু সকল তথ্য উপাত্তগুলা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানতো না। আমরা কিছুই জানতাম না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে সবগুলার শিক্ষা দিলেন। বলেন ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, সমস্ত ভাষাগুলো কার দান? বলেন আল্লাহ পাকের দান। আল্লাহ পাক সবগুলো আমাদেরকে জানিয়ে দিলেন কোনটার নাম আম, কোনটার নাম কাঁঠাল, কোনটার নাম হচ্ছে পেঁয়াজ, কোনটার নাম হচ্ছে রসুন, কোনটার নাম হলো আদা, কোনটার নাম হলো আদাস ডাল, আদা সিহা ওয়া বাসালিহা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডালের নামও দিলেন, পেঁয়াজের নামও দিলেন এবং রসুনের নামও দিলেন। বলুন সুবহানাল্লাহ। এগুলা সব শিক্ষা দিয়েছেন কে? বলে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। বিদায় সম্মানিত সুধী, আমাদেরকে যে কাজ করতে হবে, পবিত্র কুরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরতে হবে এবং নবীর সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে হবে। কারণ এই কুরআনুল কারীম নবীজির উপরে নাজিল হয়েছে, বিনা কষ্টে নাজিল হয় নাই। নবীজি ধ্যানমগ্ন ছিলেন হেরা পর্বতের গুহায়,
তারপরে যখন আল্লাহ নবী এই কোরআনের আয়াতগুলাকে জাহেলিয়াতের কুপথা আর কুসংস্কারাচ্ছন্ন সেই অন্ধকারে যখন নবীজি কোরআনের আলোগুলা দিতে চাইলেন, তখন নবীর উপরে অনেক বাধা বিপত্তি এবং নিজের প্রাণের রিস্ক পর্যন্ত নবীর সামনে এসে দাঁড়াল। পরামর্শ করা হলো মুহাম্মদের কোরআনের যে বাণীগুলা এত সুন্দর, এই বাণীগুলা যদি কিছুদিন সমাজের মধ্যে চলে তাহলে একটা মানুষও আর মূর্তি পূজা করবে না, একটা মানুষও আর আমাদের প্রভুর ইবাদত বন্দেগী করবে না, সবাই চলে যাবে মুহাম্মদের দলে। তাহলে সিস্টেম করে আমরা ওইগুলাকে মুহাম্মদের যে কোরআনুল কারীমের যে কথাগুলা, ওই কথাগুলাকে আমরা স্টপ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আবার যারা সিদ্ধান্ত নিত কোরআনের আয়াতগুলা বন্ধ করে দেওয়ার জন্য, আবু জাহেল, উতবা, সাইবা সারাদিন থাকতো ব্যস্ত কিরকম কোরআনের আয়াতগুলাকে বন্ধ করে দেওয়া যায়। রাত্র যখন গভীর হতো তখন নবীজি কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। তারা নবীজির দেয়ালের পাশে গিয়ে কান লাগিয়ে তারাও কোরআনুল কারীমের আওয়াজ শুনতো। এবার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে মনে মনে তারা চিন্তা করতো, কিরে এত সুন্দর ছন্দ, এত সুন্দর মাধুর্য আর এত পাণ্ডিত্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলা মুহাম্মদ পায় কোথা থেকে? বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা করে গভীর রাতে যখন তিলাওয়াত শুনে যখন তারা বের হয়ে যাবে, আস্তে আস্তে তারা একজন আরেকজনের সঙ্গে, রাস্তা তো একটা বের হওয়ার সময় একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, উতবা তুমি কেন? উতবা বলতেছে, আবু জাহেল তুমি কেন? আবু জাহেল বলতেছে, আমি তো এসেছি একটু তিলাওয়াত শোনার জন্য। উতবা বলে, সারাদিন তুমি মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য মানুষকে বাধা দাও, এখন তুমি কেন এসে শোনো? আবু জাহেল বলে, তুমি কেন শোনো? তুমি যেই কারণে শোনো আমিও সেই কারণে শুনি। কারণ কি? কারণ হচ্ছে তিলাওয়াতটা শুনতে শুধু মজা লাগে। বলুন সুবহানাল্লাহ। কোনো কারণ নাই, কারণ শুধু মজা লাগে। এখন আবু জাহেল বলল, না এরকম হবে না, তুমিও শক্ত অবস্থানে থাকতে হবে, আমিও শক্ত অবস্থানে থাকতে হবে। কোরআনুল কারীমের যে মজা তিলাওয়াতের, এটার থেকে আমরা বিরত থাকতে হবে। এবার কঠিন সিদ্ধান্ত, আমিও আসবো না, তুমিও আসবে না। যা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আপনারা দেখবেন কোরআনুল কারীমের সুরের একটা জংকার। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমরা যখন বাইরে ওয়াজে যাই, তো ওয়াজি যখন কোরআনের একজন আলোচক আলোচনা করেন, আমাদের কাছে তো কোনো বাস্যও থাকে না, ডুলও নাই, কোনো ধরনের পার্থিব কোনো যন্ত্র আমাদের কাছে নাই, শুধু একটা কণ্ঠ দিয়ে আলেম সমাজ ওয়াজ করে। আর এই ওয়াজটা শোনার জন্য মানুষ মৌমাছির মতো তারা বসে যায়। কথা বলেন ঠিক কিনা? না, এই আকর্ষণটা কি? আকর্ষণ হুজুরের কন্টেন্ট না, হুজুরের মুখেরও না, আকর্ষণ হচ্ছে আল্লাহ পাকের কোরআনুল কারীমের। বলুন সুবহানাল্লাহ। এবার কঠিন সিদ্ধান্ত, না আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব না এবং শুনবো না। আমরা যে শুনবে আমরা বাধা প্রদান করবো। বলেন ঠিক আছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, আবু জাহেল রাত্রিবেলা ঘুম আসে না। কই কিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, এত মধুর কণ্ঠে কি যে পড়ে, এত মজা লাগে, রাত্রে ঘুম আসে না, একটু চলে যাই, একটু তিলাওয়াত শুনে আসি। বলুন সুবহানাল্লাহ। আবার চলে আসলো। উতবা, তারও ঘুম আসে না। কই কিরে, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আর এত গভীর কথা, যাই একটু জ্ঞান আসবে। এবার দুজন আবার যায়। আবার যখন বের হবে, একজনের সঙ্গে আরেকজনের দেখা। তুমি কেন? তুমি যেই কারণে আমিও সেই কারণে। বলুন সুবহানাল্লাহ। যে না না, আর এরকম করলে হবে না, এই কোরআনের কথাগুলো অ্যাপ্লাই করা, কোরআনের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আর সম্ভব না, নতুবা মানুষ নষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এবার তারা কি করলো? তারা সিদ্ধান্ত নিল যে কিরকম ওহীর বাণীগুলাকে, আল্লাহ পাকের কথাগুলোকে কিরকম বন্ধ করা যায়। এবার আবু জাহেলের নেতৃত্বে দারুন নদওয়া, এটা হলো তাদের সংসদ ভবন। কি বলেন? সংসদ ভবন কাফিরদের ছিল। এই সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে সংসদ বসলো, ডাকা হলো সমস্ত মূর্তি পূজারীদেরকে। ডাকার পরে আবু জাহেল বলছেন, এবার পরামর্শ দাও, কি করা যায়, কিরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করা যায়, কোরআনের আওয়াজগুলাকে কিরকম বন্ধ করে দেওয়া যায়। বলুন নাউজুবিল্লাহ। এবার সবাই বসে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারছে না। কিছুক্ষণ পর কিতাবের মধ্যে আসে, বৃদ্ধ একজন শায়েখ, লম্বা দাড়ি, বিশাল বড় জুব্বা, বিশাল বড় পাগড়ি পরিধান করে তাদের সংসদ ভবনে এসে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন পার্লামেন্ট তো খুব গরম। বলছেন যে আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় কি? যে আলোচ্য বিষয় হচ্ছে কিরকম কোরআনকে বন্ধ করা যায়, কিরকম নবীকে প্রতিহত করা যায়। এবার শায়েখ বলছেন, তোমরা আমার কথা শোনো, আমি কি বলি।
তারা বলেন আগে আপনার পরিচয় দেন। তিনি বলছেন আমি নজদ থেকে এসেছি, মানে শায়েকে নজদ, শায়েকে নজদি, আমি নজদ থেকে এসেছি। এবার সবাই বললেন যে আপনি যেহেতু আমাদের মধ্যে সবার চেয়ে বৃদ্ধ, আপনি শায়েকে নজদি, আপনি আজকের পরামর্শ দেন যে আমরা এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্য আমরা কি করতে পারি। এবার শায়েকে নজদি বললেন একটা কাজ করা যায়। কি কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা শেষ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তোমরা শেষ করে দাও, তাহলে এই হট্টগোল, কোরআনের উল্লাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের ওয়াহদানিয়ত এবং তাওহীদ প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনটা চিরতরে বন্ধ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই প্ল্যান নিলেন। প্ল্যান নেওয়ার পরে সেখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই দায়িত্বটা তোমরা একটু আমার কাছে দাও। আবু জাহেল বলছে এই দায়িত্ব যারা পালন করবে তাদেরকে বিশাল আকারে 100টা উট তাদেরকে পুরস্কার হিসাবে তাদেরকে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর বলছেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আর রাখবো না, আজকে শেষ করে দেব। নাঙ্গাত তলোয়ার তিনি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে আমার নবীকে উদ্দেশ্য করে নবীজির দিকে তিনি যাত্রা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তিনি আল্লাহর নবীকে চিরতরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে একজন সাহাবী নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত নুয়াইম ইবনে আব্দুল্লাহ বলছেন ওমর রে, রাঙ্গা চক্ষু নিয়ে এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দেব। কোরআনের বাণীগুলো আর প্রচার হবে না, নবুয়তের বাণীগুলো আর প্রচার করতে দেব না, চিরতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দেব আজকে। এই প্ল্যান নিয়ে আমি যাচ্ছি। হযরত নুয়াইম ইবনে আব্দুল্লাহ বলছেন ওমর রে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরে তুমি হত্যা করবে, তুমি কি তোমার ঘরের অবস্থান জানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ঘরের অবস্থা কি? হযরত নুয়াইম বলছেন তোমার ভগ্নী এবং ভগ্নীপতি, তোমার বোন এবং বোনের জামাতা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এবং আল্লাহর নবী এবং কোরআনকে তাদের জীবন আদর্শ হিসাবে তারা গ্রহণ করে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাগ করার কথা না শান্ত হওয়ার কথা? কথা বলেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আমি হলাম নবীর বিরোধী, আমার ঘরের ভিতরে কোরআনুল কারীম প্রবেশ করেছি, আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা তো হতে পারে না। নবীর দিকে যাত্রা বন্ধ করে তিনি ওনার বোনের বাড়িতে তিনি যাওয়া শুরু করলেন। বোনের বাড়িতে তিনি যখন যাত্রা শুরু করলেন, বোনের বাড়িতে নবীর আরেকজন সাহাবী তিনি ওনার বোন এবং বোন জামাতাকে তিনি কোরআনুল কারীমের প্র্যাকটিস তথা প্রশিক্ষণ দিচ্ছিলেন। যখন ওই সাহাবী হযরত ওমরকে দেখলেন, তিনি দরজার আড়ালে গিয়ে তিনি গোপনে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনের ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি গিয়ে দেখলেন ওনার বোন পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াতকে তিনি হাতের মধ্যে নিয়ে কোরআনুল কারীম পাঠ করছেন। এটা দেখার পরে হযরত ওমরের রাগটা বেশি মাত্রায় বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়ে বলছেন আমার বোন, তোমার হাতের মধ্যে এটা কি? বোন কাগজটাকে একটু গোপন করে নিলেন, আয়াতগুলোকে তিনি একটু গোপন করে নিলেন। হযরত ওমর বলছেন আমার বোন তুমি বলে দাও নতুবা তোমার জীবন শেষ করে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করার আগে। এবার বোন বলছেন আমার ভাই, আমার হাতে কিছুই নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক আমাদেরকে সত্যের সন্ধান দেওয়ার জন্য, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য তিনি নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন, এটা পৃথিবীর কোনো কথা নয়, পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কথা নয়। এই কথাগুলো হচ্ছে যিনি আল্লাহ পাক তাম পৃথিবী এবং খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার বাণী হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাগান্বিত হয়ে তিনি বোনকে আঘাত করা শুরু করলেন, প্রহার করা শুরু করলেন, নির্যাতন করা শুরু করলেন। প্রহার করতে করতে এক পর্যায়ে বোন জমিনের মধ্যে পড়ে গেলেন। বোনের জামাতাকেও তিনি প্রহার করা শুরু করে দিলেন। এবার বোন যখন হুঁশ ফিরে আসলো, বোন উঠে বলছেন আমার ভাই, আপনি শুধু আমাকে শারীরিক নির্যাতন করেছেন, আপনি আমাকে আঘাত করেছেন, কিন্তু এই আঘাতে কোরআনুল কারীমের মায়াত থেকে সরে আসা যাবে না। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই উমর রে শুনে নাও, তুমি শুধু নির্যাতন নয়, তুমি যদি আমাকে প্রহার করতে করতে এই পৃথিবীর জমিন থেকেও যদি তুমি বিদায় করে দাও, পৃথিবীর থেকে যখন বিদায় নেব তখন কোরআনুল কারীমের ভালোবাসা অন্তরে নিয়েই আমি বিদায় নেব। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোন এত মহব্বত, এত প্রহার করলাম, এত মারলাম, তারপরে কোরআনুল কারীমের ভালোবাসার মহব্বত থেকে বোন সরে না, দেখি তো একটু আয়াতটা আমার হাতের মধ্যে দেরে আমার বোন বলতেছেন, ভাই এটা ওযু ছাড়া এই আয়াতগুলা টাচ করা যায় না। বলুন সুবহানাল্লাহ। এবার হযরত উমর বলছেন, আমি কি করতে হবে? বোন বলছেন, ভাই আপনি পবিত্রতা অর্জন করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে সাহাবী দরজার আড়ালে ছিলেন, তিনি বের হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বলছেন, উমর রে, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরের ভিতরে কোরআনুল কারীমের মহব্বত ঢুকে গেছে। তার কারণ হলো গতকালকে আল্লাহর প্রিয় নবী আল্লাহ পাকের দরবারে তিনি রোনাজারি করেছেন, কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ ইসলামকে যদি শক্তিশালী করতে হয়, আবু জাহেল কিংবা উমরকে আপনি ইসলামের রাহে আপনি মনটা ফিরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উমর পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করে ওনার বোনকে তিনি বললেন, আয়াতখান আমার হাতের মধ্যে দাও। পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলা তিনি তিলাওয়াত করলেন। অন্তরের ভিতরে কোরআনের প্রেম জেগে উঠলো, ইসলামের প্রতি মহব্বত জেগে উঠলো। কারণ এগুলা পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কথা হতে পারে না, এই কথাগুলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবার হযরত উমর বলছেন, আমার বোনরে, আর তোমরা দেরি করো না, এই মুহূর্তে তোমরা আমাকে দরবার রিসালাতের মধ্যে, আল্লাহর প্রিয় নবীর দরবারের মধ্যে তোমরা আমাকে নিয়ে যাও। আমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমি ইসলামের কালিমা পড়ে আমি ওমর এই মুহূর্তে আমি মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এবার সবাই খুশি হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। এবার যখন উমর নবীজির দরবারে যাচ্ছেন, নাঙ্গা তলোয়ারটা হাতের মধ্যে ছিল, হাতের মধ্যেই আছে। দূর থেকে সাহাবীরা বলছেন, নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর হাতের মধ্যে তরবারি নিয়ে আপনার কাছে আসছেন। আজকে নবী গো, উমর যদি আপনাকে হত্যা করার জন্য আসেন, তাহলে আমরা উমরকে জীবনের জন্য শেষ করে দেব। আমার নবী বলছেন, সাহাবীরা তোমরা একটু থামো, আমার উমরকে তোমরা আমার কাছে আসতে দাও। আজকে উমর আমাকে মারার জন্য আসে নাই, আজকে উমর আসছে আমার কদমের মধ্যে প্রাণটা সঁপে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে তিনি নবীজির দিকে রওনা হলেন। আল্লাহর নবীর কাছে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য এসেছিলেন, সেই তরবারিটা আল্লাহর নবীর কদমের সামনে রেখে হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন এই তরবারিটা আপনার বিপক্ষে কাজ করেছে, আজকে থেকে এই তরবারিটা ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতদিন থাকবো ইসলাম, কোরআন এবং আপনার দ্বীনের পক্ষে আমি ওমর কাজ করে যাব। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মাশাআল্লাহ, নামটা আমি ভুলে গেছি। ব্যবসায়ী আমাদের প্রিয় মুসল্লি তাজউদ্দিন সাহেব, উনি মসজিদের মধ্যে 1500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা ওহীর জ্ঞান নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় অনেক লম্বা আলোচনা হবে। আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন। আর শীত কিন্তু আপনারা শেষ হয় নানি, অতবিলটা কি রোহিতটা বাইতা শেষ হয় নানি ভাই, রোহিত বাদেতা ভাই ভাই আইও সবাই আইও। আল্লাহ পাক যেন যে আলোচনা হয়েছে এই আলোচনা মোতাবেক আমাদের জীবনকে যেন পরিচালনা করার তৌফিক দান করেন। বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা।